স্টেশনে তখন গভীর রাত। শেষ ট্রেনটা আসতে আর কিছুক্ষণ বাকি। প্ল্যাটফর্মের এক কোণে ভাঙা বেঞ্চে বসেছিল 12 বছরের ছেলেটা। নাম তার রিফাত। তার হাতে একটা ছোট ব্যাগ, ভিতরে শুধু 2টা জামা আর মায়ের দেওয়া পুরনো ঘড়িটা, বাবার দেওয়া শেষ স্মৃতি। রিফাত বারবার ট্রেনের লাইনের দিকে তাকাচ্ছিল। না, সে ট্রেনে উঠতে চায় না। সে অপেক্ষা করছিল কাউকে, তার বাবাকে। বছর খানেক আগে তার বাবা বলেছিল, এই ট্রেনে উঠেই আমি কাজে যাব বাবা। টাকা জমিয়ে ফিরে এসে তোদের নিয়ে একটা সুন্দর ঘর বানাবো। সেই ট্রেন গিয়েছিল, কিন্তু বাবা আর ফেরেনি। সেদিন কারখানায় দুর্ঘটনা ঘটেছিল, লাশও পাওয়া যায়নি। শুধু ফোন এসেছিল, আমরা দুঃখিত। মা সেই দুঃখ সইতে পারেনি। কিছুদিন পর তিনিও চলে গেছেন চিরতরে। রিফাতের পৃথিবীটা তখন হঠাৎ করেই শূন্য। আজ 1 বছর পর রিফাত আবার এসেছে সেই স্টেশনে, কারণ তার মনে হয় আজ যদি বাবা না আসে তাহলে আর কখনো আসবে না। ঘড়ির কাঁটা 12টা সুই সুই করছে। শেষ ট্রেনের শব্দ ভেসে এলো দূর থেকে। রিফাত উঠে দাঁড়ালো, চোখ ভিজে গেছে। সে ফিসফিস করে বলল, বাবা, আমি এখন বড় হয়ে গেছি, মা নেই, তুমি থাকলেই চলতো। ট্রেনটা এসে থামলো। লোকজন নামলো, উঠলো। সবাই ব্যস্ত, সবাই কারো কাছে ফিরছে। শুধু রিফাতই দাঁড়িয়ে আছে, কারো না থাকা ছেলে হয়ে। হঠাৎ এক মধ্যবয়সী লোক রিফাতের সামনে এসে থামলো। চেহারাটা ক্লান্ত, চোখে অদ্ভুত মায়া। লোকটা জিজ্ঞেস করলো, এত রাতে একা কেন বাবা? রিফাত প্রথমে কিছু বলল না। তারপর বুকের ভিতরের কান্না বেরিয়ে এলো। আমি বাবার অপেক্ষায়, উনি এই ট্রেনে উঠেছিলেন। লোকটার চোখ ভিজে গেল সবকিছু শুনে। সে ধীরে ধীরে হাঁটু গেড়ে বসলো। তারপর কাপা গলায় বলল, আমি হয়তো তোমার বাবা হতে পারবো না, কিন্তু আজ থেকে আর তুমি একা না। রিফাত প্রথমবার কারো হাত শক্ত করে ধরল। মনে হলো এই স্টেশনে সে বাবাকে না পেলেও আল্লাহ তাকে মানুষরূপে একজন আশ্রয় পাঠিয়েছেন। শেষ ট্রেনটা ছেড়ে গেল, কিন্তু রিফাত জানতো তার জীবনে আর অপেক্ষা শুধু কষ্টের নয়, আশারও। কিছু হারিয়ে গেলে মানুষ কাঁদে, কিন্তু কখনো কখনো আল্লাহ কাদার মাঝে নতুন কাউকে পাঠিয়ে দেন। একটা স্টেশন, গভীর রাত, একটি ছেলে আজও বাবার ফেরার অপেক্ষায়। যে ট্রেনে বাবা গিয়েছিল সেই ট্রেনই হয়তো তাকে আর ফেরাবে না। তবু বিশ্বাস ছাড়া আর কিছুই নেই ছেলেটার হাতে। এই গল্পটা শুধু রিফাতের নয়, এই গল্পটা তাদের জন্য যারা কাউকে হারিয়েও অপেক্ষা করতে জানে। শেষ পর্যন্ত চোখের পানি ধরে রাখতে পারবেন তো? গল্পটা শুনুন আর অনুভব করুন। এই কন্টেন্ট যদি হৃদয়ে লাগে, একটা দোয়া রিফাতের জন্য, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ।